أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের দৃষ্টিতে শোক পালনের জন্য কি শরীরকে রক্তাক্ত করা যাবে? এই শোক পালনের ব্যাপারে মুহররমের পর্ব হোক, আশুরার দিনে হোক, কারোর স্মরণে হোক, কারোর প্রেমে হোক, নিজের শরীর থেকে রক্ত বের করা যাবে না। কারণ আপনি শোক পালন করছেন, করেন, আপনাকে জানতে হবে 6 নম্বর সূরা আল-আনআম এর 162 নম্বর আয়াতের দৃষ্টিতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই হেতু আমি একজন মুসলিম, রাসূল মুসলিম ছিলেন। আমি কখনো কারোর প্রেমে, কারোর ভালোবাসার কারণে, সেটা মুহররমের পর্ব হোক, আশুরার দিনে হোক, কারোর স্মরণের হোক অথবা প্রেমের হোক, নিজের শরীর থেকে রক্ত বের করতে পারি না। 2 নম্বর সূরা আল বাকারা এর 195 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদের ব্যক্তিত্বকে ধ্বংসের কূপে পতিত করো না। শোক পালন আপনি করতে পারেন রবের গণ্ডির ভিতরে থেকে, শরীর থেকে রক্ত বের করে। একজন মুসলিম এই পৃথিবীতে কখনো কারোর জন্য শোক পালন করবে না, হোক সে নবী, হোক সে সাহাবা।